তো যা, তুইও গিয়ে শুয়ে পড়। ছোট না আসবে যে। আসলে দরজা খুলবি না। আপনার নাম কি? আর কার চান? কথা বলা কই যে আপনি চাইতেছেন কারে? কার কাছে আইছেন? তোর মাথায় ফ্ল্যাটের ভূত কে ঢুকিয়েছে? কিসের ফ্ল্যাট? তুই তোর মাকে কি বলেছিস? তুই বলেছিস না তোর মাকে বাড়ি ভেঙে ফ্ল্যাট করতে? এই বুদ্ধি কে দিয়েছে তোকে? জালাল? না বাবা, চাচা কিছু বলেনি। এই বাবাই তোমারে কইব। ইস, তোরা যদি সেদিন ওই চাপটা না দিতি তাহলে আমি জীবনে কত বড় ভুল করে ফেলতাম। কিন্তু চাচা, কাজটা তো সহজ না যে বাবার ইচ্ছার বিরুদ্ধে করে ফেললাম। জি ভালো। আপনার শরীরটা কেমন চাচা? আর শরীর ভাতিজা। আচ্ছা, বৌমা বাসায় থাকে কখন? আমার একটু কথা ছিল, সেদিন গেলাম, পাইলাম না। কি কথা? না, এই আর কি, কোনো। বসেন না। জি বলেন চাচা। চাচা, আপনি কি ফ্ল্যাট নিয়ে কিছু বলতে চান? না, কেন? ফ্ল্যাটের কথা বলে কোনো সমস্যা? না মানে, সমস্যা ঠিক না। আমি চাই না আপনি ফ্ল্যাট নিয়ে কোনো কথা ওকে কিছু বলেন। ইনফ্যাক্ট এবারের কারোর সঙ্গে এই বাড়ি ভাঙা নিয়ে আপনি কোনো কথা বলেন। আপনি প্লিজ এগুলোর মধ্যে আর এগোবেন না। বাবা এগুলো নিয়ে খুব আপসেট। আমরা চাই না আপনি এগুলো নিয়ে কথা বলেন। তোমরা যে কবে সাবালক হবা? আমি তো বাবা তোমাকে ভালোর জন্যই কই। চাচা প্লিজ, আমি জানি আপনি আমাদের খারাপ চান না। এগুলো নিয়ে আর একটা কথাও বলবেন না। তাহলে সাদে আমার একটা ঘর তুলতে দাও। এই ব্যাপারে আপনি সরাসরি বাবার সঙ্গে কথা বলেন। হ্যাঁ, করলে তো রাজি হবে না। আমাদের বলেও কোনো লাভ নেই, কারণ আমরা আপনার জন্য বাবাকে বলতে যাব না। কেননা বলে কোনো লাভ হবে না। ঠিক আছে, রাজি না হলে দেখি কি করা যায়। কেমন আছে? ঘুম টুম হচ্ছে নাকি মশাই কামড়ায় শেষ করে দিছে? হ্যাঁ, এই যে ভাই শোনেন, কি যা হয়েছে হয়েছে। আমাকে আপনি মাফ করে দেবেন, আবার আমিও আপনাকে মাফ করে দিলাম, বুঝছেন? যেটা হয়েছে একটা ভুল বুঝাবুঝির মধ্যে দিয়ে গেছে, তো কোনো সমস্যা নেই, আমি কিচ্ছু মনে করি না। শুনেন, এই যে আমি কথা করছি তাই লাগে না, ওই দিকটা কাটু, ওই দিক শোনেন যে কি, আমি এখন আপনার বান্দাটা খুলে দেবো। হ্যাঁ, আপনি সুন্দর ভদ্রলোকের মতো এখান থেকে বাইরে হয়ে যাবেন। আমি আসলে চাচ্ছি না আপনার গায়ে হাত দিতে। এই যে কথা করছি আমি ওই দিকটি না, হয়েছে কি, মাঝে একটা ঘটনা ঘটে গেছে, এক পাগল ঢুকে গেছিল। তা আমার তো আবার রাগটা একটু বেশি, এমন বাড়ি দিচ্ছি সে পাগল কিন্তু মরে গেছে। না ভয় পায় না, আপনাকে সেভাবে আমি মারবো না, আপনি তো কথা শুনবেন আশা করি। এই বান্দা খুলে দে। খুলে দেবো? লক্ষ্মী শোনা ভাই আমার খুলে বাড়ি কুয়ানে তোমার খিদে লাগিছে? যার পকেটে টাকা পয়সা আছে কিছু? থাকো না, খালি হাসে খালি হাসে। শোনো, এখন যাবা সুন্দর বাইরে যাবা, একটা রেস্টুরেন্টে বসে খাবা, পরোটা গরুর মাংস দিয়ে নাস্তা করবা, তারপরে সুন্দর বাড়ি চলে যাবা। হ্যাঁ, আশপাশে কোনো দিকে যাবে তাড়াতাড়ি খোল। ওঠেন। খেলো ধরো ধরো ধরো, ওই একা পারবা না, যে কোন গুদমের চাল খাইছ? আমি তো সারা খেয়ে হয়ে এবং সাথে বানাতে পারি না। এখন কি করবা? ভাইজো যাও যাও যাও, তুই ভাইজো
ওরে চলে যান, পাইন্দাম খুলে দিছি, আমি চলে যান। বুঝতে পারছি, হ্যাঁ? যতই কষ্ট হোক চেয়ার উঁচু করে নিয়ে আমি ড্রেনের মধ্যে ফেলাই দেবো, শালা পরে থাকবে না। এই এখানে আমি মতো করে ধরো ধরো, ও সরিয়ে দিয়ে ফেলাই দিয়ে যাই ভালো। ভাই তোর এত ওজন কেন? হ্যাঁ? তুই কি খাস? স্বাস্থ্য বানাচ্ছিস কি তুই? ওট ভাই ভালো আমার। ও ভাই শোনেন, ওই যে কথা করছে উনি কথা করছে। ওঠেন ভদ্র মানুষের মতো বাইরে যান, নাহলে কিন্তু আমি এখন সেগুলো তো ভয়ও পাচ্ছে না। আমি এখন কি করি? এই ভয় খাতো আসতেছে কোনটাতে কি আসছিস তুই কর না, বুঝতে পারিস না, নাক ছাড়া হবে না, আমার দ্বারাই আর সম্ভব না। শোন তুই ধর, ধর করছি, এখানে থাক, ভিতরে যেন না যায়, এখানে বসে আছে ভালো আছে, আমি নানাক ডেকে নিয়ে আসি, তারপর তোমার বাচ্চা মতো দেবে না, তখন তো বাবা না দাঁড়াইস ভিতরে যেন না যায়। আমরা তো দিই মামা, মামা, আপনি এখানে আর আমি পুরো কি পুরো কি পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে না, না সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সেটা বল না। এক লোক বাড়ির ভিতরে ঢুকে বসে আছে। লোক বাড়ির ভিতর ঢুকে বসে আছে? আচ্ছা মফিজ, তুই এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলিস কেন? কি হয়েছে, কি বলতে চাস, পরিষ্কার করে বল। না না, গেট দিয়ে এক লোক ভিতরে ঢুকে বসে আছে। আমি তার কাছে এতবার জিজ্ঞেস করতেছি নাম কি, পরিচয় কি, কোনটা থেকে আসছে, কিচ্ছুই করছে না, কোনো কথাই করছে না। চিনিস না জানিস না একটা লোক ভিতরে ঢুকে কি করে? আর তোরা দরজাটা খুলে না দিলে লোকটা ঢুকবে কি করে ভিতরে? না না, আমি তো খুলিনি, এই জয়নাল গেট খুলে দিছে। জয়নাল খুলেছে? তো তুই কোথায় ছিলি? আমি তো না না একটু বাথরুমে গেছিলাম, সেই দেখে এই কাণ্ড ঘটায় বসে আছে। নিজের ঝামেলা পাকি এখন জয়নালের উপর দোষটা পালন করছে, তাই না? চল আমি নিজে দেখবো, তারপর কথা বলবো। আয় দেখেন, চল। আমি 100 বার করে করেছি, তো নাম কি, পরিচয় কোনটি থেকে আসছে, কোনো নাম নেই। এই তো, এই দেখেন এই মুটাবিটা, এই যে না, এই সালাম দাও। আপনি কোথেকে এসছেন? আপনার পরিচয় কি? এই যে আপনি শুনতে পাচ্ছেন আমি কি বলছি? আপনি কোথা থেকে এসছেন? কি নাম আপনার? আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? আরে নানা কথা করছে, একটু কথা কর। তো মুখ না খুললে তো আমি তো বুঝতে পারছি না কেন এসছে, কোথেকে এসছে। আমি করছিলাম না, এতবার করে জিজ্ঞেস করতেছি, কোনো কথার উত্তর নেই। তো মুখই খুলছে না, কি করে বুঝবো? কি করবো না, এই গেটের শব্দ হলো, আমি যে গেট খুলে দিছি, উনি হুড়মুড় করে কথা নাই বার্তা নাই, সোজা ঢুকে এসে বসে পড়ছে। আমি বললাম যে ভাই আপনি কার কাছে এসেছেন, যাবেন কোন জায়গা, আপনার নাম পরিচয় কি? কোনো কথা নাই, খালি আমার দিক চাইতে। তুমি তো একটা মহাপণ্ডিত, একজন এসে গেট খুটখুট করলে দরজা খুলে তাকে নিয়ে এসে গেট বসিয়ে দিলে, যত সব। এখন যা পারো ওকে বিজয় করে এখান থেকে। না না, আমি করছিলাম কি, আপনি শুধু একটু অর্ডার দেন, আমি একদম হাত ফাত ভাঙিয়ে কুটি কুটি করে দিই। হ্যাঁ, আবার মারপিট করো, ভুলে গেছো না কি হয়েছিল? বুদ্ধি খরচ করো, বুদ্ধি খরচ করে কিছু বের করো, ওকে এখান থেকে বিদায় করো। আমি তো বুদ্ধি খরচ করেই আপনার ডাকতে গেলাম, না হলে তো এতক্ষণ হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিতাম। খালি মারতে চাই। তোমরা তো মারপিট ছাড়া কিছুই জানো না, আমি এসব কিছু জানি না। আমি এখন চলে গেলাম উপরে, তোমরা যেভাবে ওপরে বের করো, এক একটা ঝামেলা পাকাবে, আর সেসব দায়িত্ব আমার ঘাড়ে নিতে হবে। আমি পারবো না, যাও যা পারো বের করো। লাঠি ধরো, লাঠি নাও। কি কথা কও, কথা কও। আরে এরকম বেহায়া মানুষ আমি জীবনে দেইনি। নামও তো জানি না, মোটা মোটা করতেছ। এ ভাই, এ ভাই, তোর পা দুকান ধরেছি, তুই একটু যা। এ ভাই, তুই কোনটা থেকে আসছিস একটু কর। না না, জিজ্ঞেস করলো তাই কর না। আমি আর পারতেছি না, ধর আমি একটু পানি খেয়ে আসি। তুমি আমার উপরে লাঠি দিয়ে তুমি খালি
কি ব্যাপার তুমি এত সকালে? আগে বসতে বলবে তো? বসো। থ্যাংক ইউ। কি ব্যাপার এত সকালে তুমি আমার অফিসে, মানে কোনো বিশেষ দরকার? সারা রাত ঘুমাতে পারিনি। কেন? জানি না। কিন্তু আমার অফিসে কি বিশেষ কোনো দরকার আছে? জামিল, আমি আর পাচ্ছি না, কিছু একটা করা দরকার। কি বলতে চাচ্ছ? সবই তো তোমাকে বলেছি, এখন একটা ডিসিশন। আচ্ছা, নতুন করে আর ডিসিশন নেওয়ার কি আছে বলো? তুমি কি সিরিয়াসলি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেছো? নূপুর, আমি সবসময় সিরিয়াসলি তোমাকে বলেছি, এসব ছেলে মানুষের কোনো অর্থ হয় না। আর তুমি যা বলছো সেটা কখনোই সম্ভব না, সেটা ভালো করেই জানো তুমি। আমি জানি এটা সম্ভব, অবশ্যই সম্ভব। সব কিছু ডিপেন্ড করছে তোমার উপরে, তুমি চাও কি না চাও। ফাইনালি সেই ডিসিশনটা আমি জানতে এসেছি। সারা রাত আমি ঘুমোতে পারিনি, কেবলই মনে হচ্ছে আমি যেন জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। কিন্তু জামিল, এত তাড়াতাড়ি সব কিছু কেন শেষ হয়ে যাবে বলো তো? কি বলছো তুমি? শেষ তো হয়ে গেছে সে অনেক আগেই, নতুন করে শেষ হওয়ার তো কিছু নেই। না জামিল, আমাদের কোনো কিছুই এখনো শেষ হয়ে যায়নি। জীবন আমাদেরকে আবার নতুন করে সুযোগ দিয়েছে, আমাদের সামনে আবার নতুনভাবে এসেছে। এখন সেই সুযোগটা আমাদের নেবার সময় এসেছে। কিসের সুযোগ? তুমি তো সবই জানো, তবু কেন না বোঝার ভান করছো? আচ্ছা, রাগ করে থাকলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে বলো? নূপুর, লাইফটা ছেলে খেলা না। আমি তোমাকে আবারও বলছি যে লাইফ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার মতো অ্যাডভেঞ্চারের কোনো ইচ্ছেই আমার নেই। কে পরীক্ষা নিরীক্ষা করছে? কিসের অ্যাডভেঞ্চার? এইসব কি বলছো তুমি? হাজার হাজার মাইল দূর থেকে কি আমি তোমার সাথে ছেলে খেলা করার জন্য এসেছি? তুমি আমার কাছে এসেছো? হ্যাঁ জামিল, আমি শুধু তোমারই জন্য, শুধু তোমার কাছে এসেছি। আচ্ছা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? শোনো জামিল, আমি সবসময় জানতাম যে আমাদের দুজনের মধ্যে সব কিছু ঠিক আছে। আমি শুধু তোমার সামনে এসে দাঁড়ালে আমাদের সব সম্পর্ক আবার আগের মতো হয়ে যাবে। না না, ইতিমধ্যে বুড়িগঙ্গায় অনেক জল গড়িয়ে গেছে। তোমার আমার দুজনের রাস্তা দুদিকে অনেক অনেক দূর চলে গেছে। না না, অনেকটা পথ ঘুরে এসে আবার এক জায়গাতে এসে মিশেছে। থাক, এসব কথায় আর কোনো কাজ নেই। আমার হাতে এখন অনেক কাজ আছে, তুমি প্লিজ এসো। চলো। আচ্ছা ঠিক। আচ্ছা শোনো, আজ সন্ধ্যায় আমরা একসাথে তোমাদের বাসায় যাচ্ছি। কি? কেন? তোমার বাচ্চাদেরকে আমি দেখবো না? নূপুর প্লিজ, তুমি এখন যাও তো, আমার অনেক অনেক কাজ। আমি সন্ধ্যায় আবার আসবো। হ্যাঁ, আমরা দুজন একসাথে বাসায় যাবো বাচ্চাদের সাথে। স্টপ স্টপ নূপুর, প্লিজ স্টপ। I'm sorry, I didn't mean to hurt you. Sorry. তুমি কি আমাকে বাঁচতে দেবে না জামিল? এই নিচে তো চিৎকার চেঁচামেচি হচ্ছে আর তুমি এখানে এসে দিব্যি বসে রয়েছো। আর বলো না, ওই গেটের দুটো গাধাকে রেখেছি, গাধা দুটো সারাদিন কি করে আল্লাহ জানে। আর কি হয়েছে বলবে তো? আরে কোথা থেকে পেট মোটা একটা লোক এসে গেটে এসে ঢুকে চেয়ারে বসে রয়েছে। সে উঠেও না, নড়েও না, কিছু বলেও না, কার কাছে যা এসছে, কি জন্য এসছে। মানে কি? এটা কোনো কথা হলো নাকি? আরে বাড়িতে যে কি সব ঘটছে আমি তো কিছুই বুঝতে পারছি না। সব পিটিয়ে বের করে দিতে বলো না। হ্যাঁ, পিটিয়ে বের করে দেবো। আগের বার পিটিয়ে কি হলো? পুলিশ এসে বাড়িতে নানান ঝামেলা করে গেল। আবার একে মারুক, এবার অন্য কোথাও গিয়ে মরে পড়ে থাকুক, তখন আবার সেই থানা পুলিশের হাজতের ঝামেলা। তাও তো কথা। তাহলে কি করবে এখন? জানি না, আমার মাথায় কোনো কিছু কাজ করছে না। এই বাড়িতে কিছু একটা ঘটছে, খুব চুপি চুপি কিছু একটা ঘটছে। আমরা বুঝতে পারছি না, কিন্তু খুব বড় কিছু একটা ঘটছে। তোমার যত সব উদ্ভট কথাবার্তা। কি হবে আবার এই বাড়িতে? জানি না, আমি জানার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই বুঝতে পারছি না। ভয় দেখিও না তো। এমনিতে লাইলি কয়েকদিন ধরে ভূত ভূত করে মাথা পাগল করে দিয়েছে। তুমি এবার উল্টাপাল্টা কথা শুরু করেছো। আরে বাবা, আমি তো ভূতের কথা বলছি না। যাও, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও, আর আমি রান্নাঘরে যাই। আর শোনো, এইসব আজে বাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। কেমন আছেন ডাক্তার? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি ডাক্তার। আপনাকে আমার ভীষণ প্রয়োজন। বলুন, আপনার কি সমস্যা? তার মানে এটা স্পষ্ট যে আপনি আমার কথা ভুলে গেছেন। এই জন্য আমার সমস্যার কথা আবার জানতে চাইছেন। দেখেন, আমাদের এখানে প্রতিদিন অনেক ধরনের রুগী আসে, সবার সব কিছু মনে রাখা কি আমার পক্ষে সম্ভব? আপনি কেমন ডাক্তার যে রোগীর অসুখের কথা ভুলে যান? আপনি এমন কোন ডাক্তার না যে প্রতিদিন আপনার কাছে হাজার হাজার শত শত রোগী আসে। এই কটা রোগী দেখে এই অবস্থা। আচ্ছা ঠিক আছে, মানলাম। দেখেন, আমার ব্যক্তিগত ব্যাপারে কথা না বলে আপনার কথা বলুন।
আপনি আবারও প্রমাণ করলেন যে পাগলের ডাক্তারদের অপমান বোধ কম। অবশ্য তার কারণও আছে, কারণ আপনারা ভাবেন আমরা সবাই পাগল এবং যাই বলি সব পাগলামি। আমার মনে হচ্ছে আপনি পাগল না, আর আপনার কাজকর্ম পাগলামি। আসলে আপনি আমার কাছে কি চান বলুন তো? আমি প্রমাণ করতে চাই যে আপনি একজন ভুয়া ডাক্তার। এটা প্রমাণ করে আপনার কী লাভ? পৃথিবীতে লাভ ছাড়া কেউ কিছু করে না, আর আমি যা করছি তা লাভের জন্যই করছি। আর আমার লাভ মানে আপনার ক্ষতি। আমি আপনার ক্ষতি চাই। আপনি কেন আমার ক্ষতি করতে চান? আমার ক্ষতি করে আপনার কী লাভ? আপনি বিজ্ঞানের ছাত্র, লাভ ক্ষতি আপনার বোঝার কথা নয়। ঠিক আছে, লাভ ক্ষতি আমি বুঝতে চাই না। আপনি আমার কাছে কী চান সেটা বলুন। আর যদি কিছু না চান তাহলে আপনি এখন আসুন, আমি আর আপনাকে সময় দিতে চাই না। আপাতত আপনাকে দেওয়ার মতো সময় আমার অবশিষ্ট নেই। তবে ডাক্তার রাশেদ, আমি আপনার লাইফ হেল করে দেব, আমি আপনাকে শেষ করে দেব। আসি। আপনি আসলে কে? আপনি কেন আমাকে থ্রেট দিচ্ছেন? আমি তো আপনাকে চিনিও না। আপনি আমাকে চেনেন কি চেনেন না সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনি আমার শত্রু। আমি আপনার ক্ষতি করে আমার লাভ বুঝে নিতে চাই। দেখুন, আমি কিন্তু আপনাকে পুলিশে দেব। পুলিশে আপনি আমাকে কি দেবেন? আমি আপনাকে পুলিশে দেব। আশ্চর্য, কে আপনি? আমার সঙ্গে আপনার কিসের শত্রুতা? সব জানবেন। আপনি যেমন আমাকে তিলে তিলে মেরেছেন, ঠিক তেমনি আমি আপনাকে তিলে তিলে মারব। দেখুন, আপনি কোথাও কোনো ভুল করছেন। আপনি যা ভাবছেন, মানে যাকে খুঁজছেন, আমি হয়তো সে না। আপনি আপনি ডাক্তার রাশেদ, রাশেদ হক চৌধুরী, পিতা জহুরুল হক চৌধুরী, মা রাহেলা চৌধুরী, 4 ভাই বোন। স্ত্রী নাদিয়া হক প্রেম করেন দুলা নামের একজনের সাথে। আপনার কলিগ, থাকেন সেক্টর 6 রোড 14 বাড়ি 25। কে কে আপনি? আমি আপনার শত্রু। আসি। তাড়াতাড়ি খোঁজ নে উপরে উঠেছে কিনা, ডাকাতি করে ফাইসা গেছে কিনা। তাড়াতাড়ি খোঁজ নে। ডাকাতি ফাঁসিটাও নেই যে একটা ফুটিয়ে দাঁড়ান দেব। জয়লাল, পাইছিস? কোন জায়গায় নেই। নানারে খবর দে, নানারে ছোট বড় সবাই খবর দে, আলমারি চেক করতে কর, সোনা দানা টাকা পয়সা যা যা আছে খবর নিতে কর তাড়াতাড়ি। আর দরকার হলে পুলিশে ফোন দিতে কর। আমি দিতে গেলাম, ওই দিক দিয়ে যা। মুটা থাইকেও বিপদ, না থাইকেও বিপদ। তুই যাবি যখন আমারে কপি, আমি তোরে সুন্দর চুমো দিয়ে পাঠাতাম। আপনি আমার বাসার ঠিকানা কিভাবে পেলেন? আপনার অফিসে গিয়েছিলাম, সেখান থেকে কালেক্ট করেছি। চাচা বললো চাচা নাকি ব্যাপারটা ম্যানেজ করবে। ও কি করবে? ওকে নিয়ে তো আমি আরেক বিপদে আছি। আমি অনেক একা, অনেক বেশি একা। এই পৃথিবীর সবচেয়ে একা মানুষ আমি। আমি আপনার কোনো ক্যাটাগরিতে পড়ি না। তুমি আমার ভালো বন্ধুর ক্যাটাগরিতে পড়ো। কি শাহেদ এই কাজটা করতে পারলো? না না না, খুব অন্যায় কাম করছে। এ আরো বড় ভাই ছোট বোনের শখের এইটা ওইটা কিনে দিবে, ও করল উল্টা কাজটা। ও আমাকে কোথা থেকে কিছু কিনে দিবে? ওর নিজের মোটর সাইকেলে তেল ভরার জন্য তো ওর মার কাছ থেকে টাকা নিতে হয়। কিন্তু ইদানিং সে আমাকে থ্রেট করা শুরু করেছে, বলছে আমি নাকি তার শত্রু, আমার লাইফ নাকি সে হেল করে দেবে। মানে কি এসবের? যারা
রাতের বৃষ্টি ঝরে